গল্পের দুনিয়াতে আজ আমি শোনাতে চলেছি ব্যোমকেশ বক্সী নিশির ছায়া। অধ্যায় ১। অদ্ভুত অতিথি। সেই সময় আমরা কলকাতার হ্যারিসন রোডের ছোট্ট বাসায় থাকতাম। আমি অজিত সকালে খবরের কাগজ পড়ছিলাম। ব্যোমকেশ জানালার পাশে একটা সিগারেট টানছিল। হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখি এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তিনি ভেতরে এসে বললেন, আপনারাই কি ব্যোমকেশ বক্সী? ব্যোমকেশ মাথা নাড়ল। আমি নীলমাধব মুখার্জি। গত কয়েক রাত ধরে আমার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। তিনি জানালেন, প্রতিদিন রাতে 12টায় তার লাইব্রেরি ঘরে পায়ের শব্দ হয়, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। ব্যোমকেশ বলল, আজ রাতেই আমরা আপনাদের বাড়িতে যাব। অধ্যায় ২। লাইব্রেরি রহস্য। নীলমাধব বাবু বাড়িটি উত্তর কলকাতার পুরনো বড় বাড়ি। আমরা লাইব্রেরি ঘরে অপেক্ষা করছিলাম। ঘড়িতে 12টা বাজতেই টক 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 পায়ের শব্দ শোনা গেল, কিন্তু ঘরে কেউ নেই। ব্যোমকেশ মেঝেতে তাকিয়ে বলল, অজিত, এখানে আঁচড়ের দাগ আসছে, ভারী কিছু সরানো হয়েছে। তার চোখে তখন রহস্যের ঝিলিক। অধ্যায় ৩। গোপন দরজা। পরদিন সকালে ব্যোমকেশ আবার লাইব্রেরি পরীক্ষা করল। হঠাৎ সে একটা পুরনো বই টানতেই আলমারি একটা অংশ সরে গেল। পেছনে গোপন দরজা। ভেতরে একটি অন্ধকার সিঁড়ি নিচে নেমে গেছে। আমরা সিঁড়ি দিয়ে নেমে একটি ছোট ঘরে পৌঁছালাম। সেখানে পুরনো বাস্ক, কাগজপত্র এবং ধুলো জমে আছে। ব্যোমকেশ বলল, এই পথ দিয়ে কেউ লাইব্রেরিতে আসা যাওয়া করেছে। অধ্যায় ৪। সন্দেহ। বাড়ির লোকেদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম, নীলমাধব বাবুর ছোট ভাই শশাঙ্ক অনেক ঋণে ডুবে আছে, আর তার মেয়ে কিরণ খুব ভয় পেয়েছে এই ঘটনার জন্য। ব্যোমকেশ ধীরে ধীরে সব সত্য জোগাড় করতে লাগলো। অধ্যায় ৫। রহস্য আরো গভীর। সেই রাতেও আমরা লাইব্রেরিতে লুকিয়ে রইলাম। 12টা বাজতেই আবার পায়ের শব্দ, কিন্তু এবার ব্যোমকেশ দ্রুত গোপন দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমিও তার পিছনে দৌড়ালাম। হঠাৎ দেখি এক লোক দৌড়ে পালানোর চেষ্টা করছে। ধরা পড়ল অপরাধী। লোকটিকে ধরে উপরে নিয়ে আসা হলো। সে আর কেউ নয়, শশাঙ্ক। সবাই অবাক হয়ে গেল। শশাঙ্ক শেষে স্বীকার করল, সে গোপন পথে ব্যবহার করে লাইব্রেরিতে আসতো এবং বাড়ির পুরনো মূল্যবান জিনিস চুরি করত। পায়ের শব্দ শুনে সবাই যেন ভূতের ভয় পায়, এই জন্যই সে রাতে এই কাজ করত। শেষ অধ্যায়। ব্যোমকেশের ব্যাখ্যা। ব্যোমকেশ শান্তভাবে বলল, মেঝের আঁচড়ের দাগ দেখেই বুঝেছিলাম এখানে গোপন দরজা আছে, আর পায়ের শব্দ আসছিল নিচের পথ থেকে। নীলমাধব বাবু দীর্ঘশ্বাস ফেললেন। নিজের ভাই এমন করবে ভাবিনি। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, সত্যি সে শুধু গোয়েন্দা নয়, একজন সত্যান্বেষী। শেষ হলো আমাদের আজকের গল্প, ব্যোমকেশ বক্সী নিশির ছায়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।